নমস্কার। এই মুহূর্তে সবথেকে বড় যে ব্রেকিং নিউজ বা বড় যে আপডেট রিলেটেড টু যুবশক্তি, যুবশক্তি নিয়ে তোমরা যারা দীর্ঘ প্রতীক্ষায় ছিলে, তাদের জন্য কিন্তু বড় একটা আপডেট নিয়ে চলে এসেছি। যেটা এখন পর্যন্ত জানা গেছে যে যুবশক্তি নিয়ে আমরা কি তথ্য পেয়েছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। ভিডিওটা পুরোটা দেখতে থাকো। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিও ভালো লাগলে লাইক করে দিতে ভুলো না। তো সবার ১ম এ আমরা দেখে নিই কি আপডেট এসেছে। মহাপ্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে আজ বড় সুখবর ঘোষণা। নতুন স্বপ্ন পূরণ। যুবশক্তি প্রকল্প এবার আরো সহজ ও আকর্ষণীয় রূপ নিতে চলেছে। তার মানে কিন্তু বুঝতে পারছো যে যুবশক্তি নিয়ে কিন্তু অনেক রকমের পরিকল্পনা চলছে। অনেকেই কিন্তু বলছিল যে যুবশক্তির হয়তো আর কোনো কিছুই পাওয়া যাবে না বা এটা হয়তো বন্ধ হয়ে গেল। এরকমটা নয়, এটা নিয়ে কিন্তু প্রস্তুতি চলছে। এরকমটাই শোনা যাচ্ছে। সরাসরি লাভ, লক্ষাধিক যোগ্য আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি সাহায্য পাঠানো শুরু। পাঠানো কিন্তু খুবই তাড়াতাড়ি শুরু হয়ে যাবে যখনই ফর্মটা ফিল আপ শুরু হবে। এবং এই রিলেটেড তোমাদেরকে পুরো ডিটেইলসে জানাচ্ছি। নতুন দিশা, বেকারত্ব দূরীকরণে রাজ্য জুড়ে অভূতপূর্ব ইতিবাচক পরিবর্তন। যে পরিবর্তনের জন্য আমরা জানি যে সরকার কিন্তু বদলে গেছে এখন এবং অনেক ভালো প্রকল্পে আমাদের নতুন সরকার অনেক কিছু এগিয়ে যাচ্ছেন। তো তার মধ্যে যুব শক্তিটাকেও কিন্তু অবশ্যই তার মধ্যে রেখেছেন এবং এই নিয়েও কিন্তু বড় ভাবনা চিন্তা চলছে। মূল উদ্দেশ্য কি আছে? রাজ্যের কর্মহীন ও স্বনির্ভর হতে চাওয়া যুবকদের প্রতি মাসে আর্থিক সহায়তা। এবং সেটা কতটা সেটা তোমরা জানো যে কিন্তু আগে ছিল ১,৫০০, এখন কিন্তু ৩,০০০ এর যে একটা ঘোষণা সেটা কিন্তু আগে থেকে আমরা শুনে এসেছি। আশা করছি সেটাই হবে এবং এটাই শোনা যাচ্ছে যে ৩,০০০ টাকায় কিন্তু পাওয়া যাবে যখনই ফর্মটা ফিল আপ শুরু হবে। কবে থেকে শুরু হবে সবকিছুই তোমরা ভিডিওর মধ্যেই জানতে পেরে যাবে। ভাতার পরিমাণ প্রতি মাসে যোগ্য যুবতীদের ১,৫০০। এখানে কিন্তু ১,৫০০ দেওয়া আছে এই কারণ হচ্ছে কি যে আগে কিন্তু ১,৫০০ পাওয়া যেত। কিন্তু এখন সেটা কিন্তু পরিবর্তিত হয়ে এখন কিন্তু সেটা ৩,০০০ হতে চলেছে। এটাই কিন্তু আপডেটে আসছে। স্থায়ী স্থায়িত্ব কি আছে? আগামী ৫ বছর অথবা চাকরি পাওয়ার পূর্ব পর্যন্ত এই দারুণ সুবিধা কিন্তু চালু থাকবে। এটা কিন্তু শোনা যাচ্ছে। স্বাবলম্বন, এই আর্থিক সহায়তা বা সাহায্য উচ্চশিক্ষা, চাকরি প্রস্তুতি ও স্কিল তৈরির বিরাট সহায়ক হিসেবে দাঁড়াবে। এটা কিন্তু তোমরা জানো যে একটা যুবশক্তি যে ৩,০০০ টাকা যদি আমরা মান্থলি পাই তাহলে কিন্তু অনেকটাই আমাদের একটা একটু যে হেল্প সেটা কিন্তু হয়েই যায়। নাগরিকত্ব, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়সসীমা, আবেদনের তারিখ, প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমানের যে সমতুল্য যে যোগ্যতা সেটা কিন্তু হতে হবে। কর্মহীনতা, বর্তমানে যদি চাকরি না করেন তাহলে কিন্তু এই টাকা পাওয়া যাবে। যদি আপনি কোন রকমের চাকরি করেন, হয়তো সরকারি চাকরি করছেন, তাহলে কিন্তু এই যে যুবশক্তি প্রকল্পের যে টাকাটা সেটা কিন্তু পাবেন না। সেইজন্য আপনারা অবশ্যই এইসব ক্রাইটেরিয়ার মধ্যে আশা করছি পড়ছেন। কারণ যুবশক্তি মানে আপনারা সবাই জানেন যে যুবশক্তি প্রকল্পটাই হচ্ছে বেকারত্বের জন্য একটা যে প্রকল্প সেটা। তো এটার জন্য আরো কিছু সিস্টেম বা ডিবিটি যে সিস্টেম সেটা কিন্তু থাকা আবশ্যক। যেটা হচ্ছে নতুন বছরে পেমেন্ট সরাসরি আধার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। আপনারা জানেন যে অন্নপূর্ণা যোজনা নিয়েও কিন্তু এই নিয়ে অনেক কিছুই প্রশ্ন এবং উত্তর চলেছে এবং সেখানেও কিন্তু ডিবিটির যে কথাটা সেটা কিন্তু আমরা আগেও শুনেছি। এবারও কিন্তু ডিবিটি নিয়ে যে যুবশক্তি সেখানেও কিন্তু ডিবিটি লিঙ্ক আপনাদের থাকতে হবে। এটা কিন্তু অবশ্যই মাস্ট মনে রাখবেন। সহজ ভেরিফিকেশন, সেলফ ডিক্লারেশন বা বার্ষিক ভেরিফিকেশন অনলাইনে আরো সহজ। অনলাইনের মাধ্যমেও কিন্তু থাকবার এই পরিকল্পনাটা চলছে যে অনলাইন, অফলাইন এরকম যেরকমটা অন্নপূর্ণার সাথে অনেকটাই এটা কিন্তু ম্যাচিং করেই মানে করা হবে এরকমটাই শোনা যাচ্ছে। নতুন পিরিয়ড, নতুন করে আবেদন গ্রহণের পরিকল্পনা খুব তাড়াতাড়ি কার্যকর হতে চলেছে। তার মানে বুঝতে পারছেন যে এখান থেকে কিন্তু যে যে যুবশক্তির যে মানে প্রকল্পের যে আবেদন সেটা কিন্তু খুবই তাড়াতাড়ি কার্যকর হতে চলেছে। সরাসরি যোগাযোগ, কোনো মাধ্যস্থকারী বা দালাল ছাড়াই আবেদনকারী লাভবান হচ্ছেন। অর্থাৎ আপনারা যখন এটা ফিল আপ করবেন মনে রাখবেন কোনো সরকারি ওয়েবসাইট বা ফর্ম ফিল আপ মানে যেটা যদি কোনো সরকারি যদি মানে যেসব লোকাল বিডিও মিউনিসিপ্যালিটি আছে সেসব ছাড়া যদি দালাল বা কেউ যদি বলে যে আমি করে দিচ্ছি বা আমার কাছে ফর্ম আছে বা কিছু তাহলে সেসব দিকে মানে পা দিবেন না। মনে রাখবেন শুধুমাত্র অফিসিয়াল নোটিফিকেশন, অফিসিয়াল যে ওয়েবসাইট এবং সরকারি যেসব অফিসগুলো সেইসব জায়গাতেই একমাত্র কিন্তু এটা হবে। এবং এই রিলেটেড আরো যখনই আসবে আমি কিন্তু অবশ্যই ডিটেইলসে আরো জানিয়ে দিব। এর সাথে কিন্তু আরো বিভিন্ন আমি মানে তথ্য নিয়ে এসে থাকি। এখানে আরো যেসবগুলো আছে শর্টে আজকে আর বলছি না। যে পরীক্ষার ফি, বিভিন্ন সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষার ফি পূরণ করা সহজ হবে। সেগুলো তোমরা জানো মানে সরি যে সেগুলো তো আপনারা জানেন যে এখানে কিন্তু পরীক্ষার যে ফি সেটাও কিন্তু সহজেই মিটিয়ে দেওয়া যাবে। অর্থাৎ একটা হেল্প যেটা সেটা কিন্তু পাওয়া যাচ্ছে। তো এগুলো নরমালি ব্যাপার আছে, এগুলো সবাই জানে। সেইজন্য আর এগুলোতে এগোলাম না। যে ফ্রি ভো ভোকেশনাল কোর্স, বিভিন্ন কোর্স এগুলো কিন্তু এখান থেকে করা সম্ভব হবে। আচ্ছা, যুবশক্তির যে প্রকল্প সেটা কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা কিন্তু আমি জানিয়ে দিই যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেটা কিন্তু যুবসাথী.wb.gov.in এই ওয়েবসাইটটা ছিল। যে যুবসাথীর যে ওয়েবসাইট এটাই কিন্তু ছিল। এখন পর্যন্ত সরকারি কোনো আলাদাভাবে ওয়েবসাইটের কথা এখনো মানে বলা হয়নি। তবে খুবই তাড়াতাড়ি কিন্তু এটা আসতে চলেছে। আরো কি সুবিধা পাওয়া যেতে পারে? অনলাইনের পরিষেবার সুবিধা কিন্তু এখান থেকেই পাওয়া যাবে। ঘরে বসেই সবকিছু করতে পারবেন। ওটিপি সুরক্ষা কবচ থাকবে। ওটিপির মাধ্যমে হবে। এসএমএস এ আপডেট দেওয়া হবে এবং সহজ রিনিউয়ালও কিন্তু করার সিস্টেম এখান থেকেই চালু করা হবে। ভাতা বৃদ্ধির প্রস্তাব যে ১,৫০০ টাকা তো ছিল সেটা তো এখন ৩,০০০ করা হয়েছে এটাই আছে। আর সেরকম কিছু নেই। ব্যাংকের অ্যাকাউন্টে ডাইরেক্ট ঢুকে যাবে। সবথেকে বড় সুখবর, পেমেন্ট শুরু হয়ে যাবে। আচ্ছা, আর সেরকম কিছু এখানে নেই। তো অবশ্যই তোমরা যদি ভিডিওটা পুরোটা দেখে থাকো তাহলে অবশ্যই ধন্যবাদ। এবং এই রিলেটেড যদি আরো কিছু নতুন আপডেট পেতে চাও তাহলে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে। আমি রিলেটেড আপডেট আরো যেটাই পাবো সেটাই অবশ্যই নিয়ে আসবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।